একীভূত ৫ ব্যাংক থেকে গ্রাহকরা জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। গেল বুধবার বাংলাদেশ ব্যাংকের সভায় এই সিদ্ধান্ত দেওয়া হয়। এতে বলা হয়েছে, চিকিৎসা ছাড়াও অন্যান্য প্রয়োজনে গ্রাহকের বাবা মা ছেলে মেয়ে এই টাকা তুলতে পারবেন। আমরা একটু সেই বিষয়টি বিশ্লেষণ করে দেখতে চাই। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে নির্দেশনা দিয়েছে একীভূত ৫ ব্যাংক নিয়ে, এখন পর্যন্ত তাদের যে টাকা পরিশোধের পরিমাণ গ্রাহকদেরকে, আমানতকারীদেরকে, সেটির সংখ্যাও আমরা বলছি ৩,৮৮৭ কোটি টাকা। এবং যে জরুরি টাকা তোলার যে নিয়মটি করা হয়েছে বা সুযোগ দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু নিয়মের একটু পরিবর্তন করেছে তারা। আমানতকারীদের স্কিম সংশোধন করে জরুরি প্রয়োজনে টাকা তোলার যে সুযোগ, সেটি রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সেটি জানিয়েছে এবং ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধ কর্মসূচি চলছে এখন। এটিতেও কিন্তু সংশোধন আনা হয়েছে এবং ব্যাংকটির পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এছাড়া এই ৩৫,০০০ কোটি টাকার মধ্যে আমরা দেখছি যে সরকার দিয়েছে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ২০,০০০ কোটি টাকা। এছাড়াও আমরা দেখছি যে ৫ ব্যাংকের মোট ঋণের স্থিতি বলা হচ্ছে ১,৯৫,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্রে আমরা এটি জানতে পেরেছি, একীভূত করা হয়েছে যে ৫টি ব্যাংক, সেই ৫টি ব্যাংকে আমানতকারীদের যে স্কিম সংশোধন, সেই স্কিম সংশোধন করে জরুরিভাবে চিকিৎসা ব্যয় কিংবা অন্যান্য জরুরি কাজে যে আমানতকারীরা টাকা তুলতে পারেন, গ্রাহকরা টাকা তুলতে পারেন, সেই টাকা তোলার যে নিয়ম, সেখানে কিন্তু একটু পরিবর্তন করে সেখানে ছেলে মেয়ে বা বাবা মা তারাও টাকা তুলতে পারবেন, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে। আমরা আরেকটু দেখতে চাই এই একীভূত ৫ ব্যাংকের যে বিষয়গুলো। এখন পর্যন্ত ৩,৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে, এটিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।